নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 9 জানুয়ারি 2025 ইংরেজি রাষ্ট্রীয় কণ্ঠপত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো 28-এ স্বর্ণযুগ ফেরার আশায় বামেরা, বদল হচ্ছে নেতৃত্বের, প্রাধান্য পাচ্ছে যুবরা। এখানে বলা হচ্ছে আগামী 2028 সালের বিধানসভা ভোটে রাজ্যে পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছে বামেরা। বলা যায় পাহাড়ে ডিসেম্বর মাসে ভিলেজ ভোট আর 2028 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে দেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিপিএম। আবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর এক দেশ এক নির্বাচন নিয়েও চিন্তিত বিরোধী দলগুলো। শেষ পর্যন্ত গায়ের জোরে এক দেশ এক নির্বাচন লাগু হলে হয়তো 2019 সালের লোকসভা নির্বাচনের সাথে রাজ্যে বিধানসভার ভোট হতে পারে। কেন্দ্র 2029-এ সব রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে করাতে চাইছে। এদিকে বাংলার 2026 সালে বিধানসভা ভোট হওয়ার কথা। সেক্ষেত্রে হয় 3 বছরের মাথায় নির্বাচিত সরকারকে ভেঙে দিতে হবে, অথবা বর্তমান বিধানসভার মেয়াদ 2029 পর্যন্ত বাড়াতে হবে। বাংলার মতো এমন বহু রাজ্যে নির্বাচিত সরকার ভাঙতে হবে বা কিছুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আগামী দিনে এই প্রস্তাব গৃহীত হলে অনেক রাজ্যে বিধানসভার মেয়াদ কমাতে হবে, আবার অনেক রাজ্যে বিধানসভার মেয়াদ বাড়াতেও হবে। তাতে প্রবল আপত্তি আসতে পারে সেই রাজ্যের সরকারগুলি থেকে। থাকছে সব বিষয়। তবে বিরোধীরা মনে করছেন 5 বছর পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন না নরেন্দ্র মোদী। এর আগেই শরিকি দ্বন্দ্বে সংখ্যালঘু হয়ে পড়বে এনডিএ। এবারের বাজেটে বিহারকে ঢালাও আর্থিক সহায়তা প্রদান করেও নীতিশ কুমারের মন জয় করতে পারেননি নরেন্দ্র মোদী। ফলে যে কোনো সময় নীতিশের দল ফালতি মারতে পারেন। আবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে ল্যাং মারামারির রাজনীতি। ফলে এনডিএ সরকার সংখ্যালঘু হয়ে পড়লে এ রাজ্যের রাজনীতিতে যে চরম অস্থিরতা শুরু হবে তা বলছেন বামগ্রেসের নেতারাই। আর এর ফায়দা তুলতেও যে বিরোধী দলের নেতারা সক্রিয় ভূমিকা নিতে শুরু করবে তা বলাই বাহুল্য। বাম নেতাদের বিশ্বাস অচিরেই রাজ্যে শুরু হবে স্বর্ণযুগ। তাই তো এখন পাহাড়ে ঘুরে দাঁড়াতে তৈরি হচ্ছে বামেরা। বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছে কমরেডরা। আগামী 29 জানুয়ারি থেকে সিপিএমের রাজ্য সম্মেলন। সেই সম্মেলন থেকে আগামী নেতৃত্ব ঠিক করা হবে। শাখা, অঞ্চল, মহকুমা ও জেলা স্তরে সম্মেলন চলতি বছরে শেষ হবে। আপাতত সম্মেলনকে সামনে রেখে রণকৌশল ঠিক করেছে সিপিআইএম নেতারা। তারা এবারের সম্মেলনে যুব সমাজকে প্রার্থীর মূল স্রোতের নেতৃত্বে নিয়ে আসতে চাইছে। সর্বভারতীয় ক্ষেত্রেই হোক বা পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বাম রাজনীতিতে বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে সে অর্থে যুবাদের তুলে আনা হয়নি। ফলে নেতৃত্বের সংকটে ভুগছে দল। এবার পঞ্চায়েত নির্বাচনে অবশ্য ছাত্র ও যুব নেতৃত্ব থেকে বেশ কয়েকজনকে টিকিট দিয়ে দল বুঝিয়ে দিয়েছে আর বৃদ্ধতন্ত্র নয়। তাই এবারের সম্মেলন থেকে যুবাদের তুলে এনে তাদের সাংগঠনিক দায়িত্বে বসানো হতে পারে বলে খবর। শাখা, অঞ্চল, মহকুমা ও জেলা স্তরে যুব মুখ দরকার তা উপলব্ধি করতে পেরেছেন জিতেন্দ্র চৌধুরীরা। তাছাড়া প্রার্থীর চেনামুখ দলকে এগিয়ে নিয়ে যেতে ততটাই সময় উপযোগী নয় বলেও হালে টের পেয়েছেন রাজ্য নেতৃত্ব। প্রতিবন্ধকতাও আছে অনেক। একটা অংশের প্রবীণ নেতৃত্ব পথ ছাড়তে নারাজ, আবার পুরনোদের দিয়ে আর বাজারে নিজেদের তুলে ধরাও সম্ভব হচ্ছে না। এখন সামাজিক মাধ্যমকে রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিয়েছে। সেদিক থেকে সিপিআইএম সাদা চুলের পরিবর্তন চান। যতটুকু খবর, শাখা থেকে শুরু করে অঞ্চল, মহকুমা কিংবা জেলা হয়ে রাজ্য কমিটিতে যুবকদের আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিতে চলেছে সিপিআইএম। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।